আওয়ামী লীগ বাংলাদেশের উন্নতি করেছে। এই প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাট, পুল, ব্রিজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব আমরা করে দিয়েছি। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করেছি। ক্ষমতাই তো দখল করেছে অসাংবিধানিক ভাবে। আর তার একটা ইলেকশনের প্রহসন, যে ইলেকশন দিনের ভোট সন্ধ্যা হয়ে গেছে, ক্ষমতায় বসে মনে করছে যে একেবারে সব লুটে খাবে। আর আমি এটুকু বিশ্বাস করি, আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে নিশ্চয় একটা কাজ দেবে আমাকে। আর সেখান থেকে বাংলাদেশটাকে আবার আমরা ঘুরে দাঁড়াবো, বাংলাদেশের মানুষের আবার উন্নতি করবো। আর যারা এই অন্যায় করেছে, অবিচার করেছে, লুট করেছে, আমি বলবো লুটের মাল জায়গা মতো ফেরত দেন। এই বিএনপি আর জামাত বা এনসিপি এরা তো মানুষের জাত না। এরা তো মানুষের উপরে অত্যাচার নির্যাতন করা ছাড়া আর কিছু জানে না। বারবার এভাবে অত্যাচার করবে আর মানুষ এভাবে সহ্য করবে তা তো না। সাধারণ মানুষ হয়তো এখন তাদের ওই অস্ত্র শস্ত্র নিয়ে আসে, কিছু বলে না, কিন্তু একটা দিন আসবে ওই এলাকার সাধারণ মানুষই ওদেরও বাড়িঘর উড়িয়ে দেবে, ওদের উপরেও চরমভাবে চড়া হবে। তখন কোথায় তারা আশ্রয় নেবে সেটা আমরা দেখব। আওয়ামী লীগ বাংলাদেশের উন্নতি করেছে। এই প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাট, পুল, ব্রিজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব আমরা করে দিয়েছি। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করেছি। মিথ্যা অপবাদ দিয়েছে, খুন করেছে এরা। এই জামাত, বিএনপি, এনসিপি এরাই খুন করেছে। যত জঙ্গি সংগঠন ছেড়ে দিয়েছিল, জঙ্গি নেতা, তারা খুন করেছে। আর খুন করে যারা দিয়েছে সেই 15 জুলাই থেকে যারা খুন, হত্যা, অগ্নিসংযোগ, রাষ্ট্র সম্পদ ধ্বংস করেছে, মানুষকে নির্বিচারে হত্যা করেছে, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। কারণ তাদের কোনো বিচার হবে না। যা বলে দিচ্ছে পুলিশ হত্যা হয়েছে, পুলিশের হত্যার বিচার হবে না, অত ওই পরিবার কোনোদিন ন্যায় বিচার পাবে না। কেন? আমাদের সংবিধানের সকলেরই আইন রাষ্ট্র লাভের অধিকার আছে। তো এরা তো সংবিধানও মানে না, ক্ষমতাই তো দখল করেছে অসাংবিধানিক ভাবে। আর তার একটা ইলেকশনের প্রহসন, যে ইলেকশন দিনের ভোট সন্ধ্যা হয়ে গেছে, ক্ষমতায় বসে মনে করছে যে একেবারে সব লুটে খাবে। এই অবস্থা। আজকে যারা আপনারা এখন আহত, নির্মম ভাবে আপনাদের উপরে নির্যাতন করেছে, শুধু আল্লাহর কাছে এটুকু শকর যে আপনাদের জানটা বেঁচে আছে। ইনশাআল্লাহ আপনাদের চিকিৎসা সব ব্যবস্থা আমরা করবো। যারা এখনো আর্থিকভাবে একেবারে সঙ্গতিহীন, আমাদের প্রবাসীরা আছে, তাদেরকে বলবো একটু সহযোগিতা করতে। আর আমি এটুকু বিশ্বাস করি, আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে নিশ্চয় একটা কাজ দেবে আমাকে। আর সেখান থেকে বাংলাদেশটাকে আবার আমরা ঘুরে দাঁড়াবো, বাংলাদেশের মানুষের আবার উন্নতি করবো। আর যারা এই অন্যায় করেছে, অবিচার করেছে, লুট করেছে, আমি বলবো লুটের মাল জায়গা মতো ফেরত দেন। দখল যা করেছেন ছেড়ে দেন, নইলে নিজেদেরটাও থাকবে না, মানুষ খেপে যাবে, তখন কোনো কিছু বাঁচবে না। এটা হলো বাস্তব কথা। আমাদের সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। আওয়ামী লীগের উপর নিষিদ্ধ ওটা প্রত্যাহার করতে হবে। কারণ অবৈধ ক্ষমতা দখলকারীর এই অধিকার নাই যে একটা নির্বাচিত সরকার বা নির্বাচিত দল তাদেরকে তারা নিষিদ্ধ করে। কারণ নিষিদ্ধ কাজ তো ওরা করেছে, তারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। কাজে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, বা আমরা আপনাদের পাশে আছি, জনগণের পাশে আছি, জনগণের কল্যাণেই আমরা কাজ করব। কারণ একমাত্র আওয়ামী লীগই তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই তো এই দেশ স্বাধীন করে দিয়ে গেছেন এবং অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে গেছেন। কিন্তু 15 আগস্ট আমার বাবা, মা, ভাই সবাইকে নির্মমভাবে হত্যা করেছে। আজকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিব বেঁচে থাকতেন, বাংলাদেশের মানুষের কোনো দুঃখ কষ্ট থাকতো না, অনেক উন্নত জীবন পেত, সুন্দর জীবন পেত। আমি চেষ্টা করেছিলাম, মানুষের ভাগ্য পরিবর্তন করেছে, কিন্তু যেভাবে মানুষের উপর এখন অত্যাচার নির্যাতন করছে, এরপরে আগে এই সমস্ত বিচার করতে হবে। এগুলির নির্যাতনের এই চিহ্নগুলি মুছে যাবে না, এটা ঘুরে ঘুরে এই নির্যাতনকারীদের শাস্তি দেওয়া হবে ইনশাল্লাহ। আর আল্লাহ সেদিন আমাকে দেবে। আমার আল্লাহর উপর অগাধ বিশ্বাস, বাংলার জনগণের উপরে বিশ্বাস। আমি দোয়া করি আপনারা সুস্থ হন। আর যারা স্বজনহারা বেদনা নিয়ে আছেন, আমি তাদের বলবো একটা শোক আপনারা সইতে পারেন না। আর আমি একই দিনে আমার মা, আমার বাবা, আমার 3 ভাই, আমার ছোট ভাইটা তো মাত্র 10 বছরের, 2 ভাইয়ের বউ, আমার চাচা, আত্মীয় পরিবার সব আমরা হারিয়েছি। তারপর আবার দেশ ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া থাকতে হয়েছে। এই জিয়াউর রহমান হাজার হাজার লোক হত্যা করেছে, আওয়ামী লীগের নেতা কর্মী, আর্মি, সেনাবাহিনী, বিমান বাহিনী। তারপরে প্রেসিডেন্ট ছিলেন ছাত্তার সাহেব, সেই ছাত্তার সাহেবকে অস্ত্র ধরে প্রেসিডেন্ট হাউসে ঢুকে, তার বেডরুমে ঢুকে, তার বিছানার উপরে জুতা পায়ে দিয়ে, বুট পায়ে দিয়ে দাঁড়িয়ে তাকে বলছে আপনি রিজাইন করেন, আপনি আর প্রেসিডেন্ট থাকতে পারবেন না। সেইভাবে ক্ষমতা দল করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে। খালেদা জিয়া ক্ষমতা এসে বদরুদ্দোজা চৌধুরী এবং বিশ্বাস সাহেব 2 প্রেসিডেন্টকে সে তাড়িয়েছে। আর তার ছেলে এসে আমাদের বর্তমান প্রেসিডেন্টকে তাড়ালো। এদের অভ্যাসটাই এরকম, এরা মানুষকে সম্মান দিতে জানে না, তাদের ক্ষমতার লোভটাই অনেক বড়। আর দেশটাকে তো এখন প্রতিদিন আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে নির্যাতন এবং আরো কঠোর হতে বলেছে। কত কঠোর হবে? এটা তো শেষ সীমায় পৌঁছে গেছে। কাজে সব জিনিসটা শেষ আছে, কাজে এদেরও দিন ফুরিয়ে আসবে। তারপর কোথায় যাবে সেটাও দেখা হবে।
কাজে সবাই দোয়া করেন যেন এই দুঃশাসনের হাত থেকে দেশ মুক্তি পাই। ইনশাল্লাহ দেশকে আমরা মুক্ত করবই। জনতার শক্তি বড় শক্তি এবং উপরে আল্লাহ আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।